আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের 160 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখেছি। এবার আমরা 161 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখব ইনশাল্লাহ। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বোঝেন যে আমি যেভাবে বানান করে পড়াই, এতে করে আপনিও সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ। শুধু কালার বোর্ড না, যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কেন বললাম। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। দেখুন জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে আমরা এখানে এক আলিফ টেনে পড়বো, তো বলবো ওয়ামা ওয়ামা। কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়ামা কা ওয়ামা কা। নুন জবর না, ওয়ামা কানা ওয়ামা কানা। লাম জের লি, নুন জবর না, লি না লি না লি না। বাজা ইয়াকে ধোবে, ইয়ার উপরে তাসদিদ রয়েছে। আমরা জানি তাসদিদ দুইভাবে উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, যেমন বায়াজের বি। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ইয়া নুন ইয়া দুই জার ইন, তাহলে কি হলো বি ইন। বায়াজের বি, ইয়া দুই জার ইন, বি ইন। লি না বি ইন, লি না বি ইন। তাহলে আমরা বলি ওয়ামা কানা লিনাবিয়িন। হামজা ইয়া জবর আই। ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্না হচ্ছে চারটি, ইয়া মিম ওয়াও নুন। এটা মনে রাখবেন। যদি নুন সাকিন, এই যে নুন সাকিন অথবা এই তানমিন, নুন সাকিন অথবা তানমিনের পর যদি এই চার হরফের কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে এই চার হরফের তাসদিদ দিয়া নুন সাকিনের পূর্বে হরফ এবং সেই তাসদিদের হরফের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। যেমন দেখেন এখানে নুন সাকিনের পর তাসদিদের ইয়া রয়েছে, তাহলে আমরা এখানে গুণনা করব তার পূর্বে হরফ হামজার সঙ্গে, যেমন হামজা ইয়া জবর আই, এভাবে গুণনা করে পড়ব। আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকিনের পরে কোনো একটা হরফ থাকে আর সেই হরফের উপরে যদি আপনার সবুজকার অঙ্ক থাকে, তার নুন সাকিনের পূর্বে হরফ পরপরের সাথে মিলিয়ে গুণনা করব। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া আই ইয়া। গয়েন জবর গয়েন, লাম পেশ গুল, লাম জবর লা, গুল্লা। আই ইয়া গুল্লা, আই ইয়া গুল্লা। ওয়ামা কানা লিনাবিয়িন আই ইয়া গুল্লা। তাহলে আমার সাথে একবার বলেন, ওয়ামা কানা লিনাবিয়িন আই ইয়া গুল্লা। এরপরে ওয়াজর ওয়া, মিমিয়া জবর মাই। ইদগামে বাগুন্না। কেন ঈদগাহ বাগুন্না? ও যে বলছিলাম, যদি নুন সাকিরের পরে তাসদিদ ইয়া থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। আর কালাবোর্ডের জন্য বলছিলাম, নুন সাকিরের পরে হরফে যদি সবুজ করা অঙ্ক থাকে, তার নুন সাকিরের পূর্বে হরফে পরের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। ওয়ামাই ইয়া গঞ্জর ইয়া, লাম লাম পেশ লুল, জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওয়ামাই ইয়াগলুল, ওয়ামাই ইয়াগলুল। ইয়া হামজা জবর ইয়া, তাজের তি, ইয়া তি ইয়া তি। বাজের বি, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, বিমা। এই যে জবরের বাম পাশে খালি এক আলিফ টান, এটা করলে মিম করলে তাহলে বলবো বিমা। ইয়া তি বিমা, ইয়া তি বিমা। ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা। গইনজা লাম কে দেবে, গইল লাম জবর গল, লাম জবর লা, গল্লা। তাসদিদ হরফ দুইবার উচ্চারণ হবে, মনে রাখবেন। ইয়াতি বিমা গল্লা। ইয়াজা ওয়াও কে দেবে, ইয়া ওয়াও জবর ইয়াও। মিমজা লাম কে দেবে, মিম লাম জবর মাল, ইয়াও মাল, ইয়াও মাল। অফজের কি, ইয়াও মাল কি। ইয়া খারা জবর ইয়া, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, মিম জবর মা, তাজের তি, কিয়ামাতি, ইয়াও মাল কিয়ামাতি, ইয়াও মাল কিয়ামাতি। ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামাতি। তাহলে আমার সাথে একবার বলেন, ওয়ামাই
ইয়াগলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামাতি। এরপরে সামিম পেশ সুম, মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, মিম জবর মা সুম্মা। কি বলছিলাম? মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর কালার বোর্ডের জন্য তাসদিদ হলো মিমের উপর কমলা কালার রং করা থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণা করতে হবে। আর আমরা জানি তাসদিদ দুই বচন হয়, যেমন সামিম পেশ সুম, মিম জবর মা সুম্মা, তা পেশ তু সুম্মা তু, ওয়াউজা ফা কেদর ওয়াফাজর ওয়াফ, ফা ইয়া খারা জবর ফা, ফা ইয়া খাজা ফাই হবে না, করলে ফা হবে, কারণ ইয়ার উপরে কিচ্ছু নাই, কিন্তু বানান করার টাইমে ফা ইয়া খাজা বলতে হয়। আর যেহেতু খাওয়া যাবে একাই টেনে পড়বো, তাহলে বলবো তুয়াফা তুয়াফা সুম্মা তুয়াফা। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু কুল্লু কুল্লু, সুম্মা তুয়াফা কুল্লু। নুন ফা জবর নাফ, সিন মিম দুই জের সিম, ইদগামে বাগুন না, মিমটা হলো ঈদগাহ বাগুনা হরফ। তাহলে নুন কি বলছিলাম, নুন সাকিন অথবা তানমিরের পর যদি ইয়া মিম অ নুন এই চার হরফে কোনো একটা হরফ থাকে, তার চার হরফে তার সাথে গুণা করতে হবে। যেহেতু এখানে তানমিন দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলা হয়, তানমির পর তার সাথে মিম রয়েছে, তাহলে আমরা এখানে গুণা করবো, বলবো নাফ সিম। আর কালার বোর্ডের জন্য তার সাথে মিমের পর যদি আপনার সবুজ কালার রং করা থাকে তাহলে তানমিনের সঙ্গে এবং তার সাথে মিমের সঙ্গে মিলে গুণা করতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, নাফসিম মা, কাফ জবর কা সিন জবর সা কাসা, বা জা তা বা তা জবর বাত কাসাবাত, মা কাসাবাত। তাহলে আমার সাথে বলবেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। এরপরে ওয়াজর ওয়া, হাজা মিম কে দেবে হামিম পেশ হোম, ওয়া হোম, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়া হোম লা, ওয়া হোম লা, ইয়া যা পেশ ইউজ, ইউজ, লাম জবর লা ইউজ লা, মিম পেশ মু, পেশের বাম পাশে জসমুল ওয়াও এক আলিফ টান, ইউজ লামু, নুন জবর না, লা ইউজ লামু না, ওয়াহুম লা ইউজলামুনা, ওয়াহুম লা ইউজলামুনা। এখন যদি অক্ফ করি তাহলে নুনের উপর সাকিন দিয়ে মুটাকে আবার তিলাম টেনে পড়বো, অর্থাৎ এখানে বলা মদ্দা আরজি, যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয়, যেমন পেশের বাম পাশে জসমুল ওয়াও এক আলিফ টান, যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে তাহলে সেই এক আলিফ টানটাকে তিলাম টেনে পড়তে হয়। যেমন দেখেন ওয়াহুম লা ইউজলামুন। তাহলে আমার সাথে বলেন ওয়াহুম লা ইজলামুন। তাহলে আবার বুঝতে পারলে কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।